এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। আমাদের চ্যানেলে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সরকারি, বেসরকারি, বিভিন্ন পাবলিক স্কুল, এছাড়া বিভিন্ন কলেজের গেস্ট টিচারের ভ্যাকেন্সি এখানে আপডেট পেয়ে যাবে। এছাড়া আমাদের চ্যানেলে বিভিন্ন ডাটা এন্ট্রি পদের নিয়োগের বিজ্ঞপ্তিও দেওয়া হয়। তো এরকম বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। তো আজকের ভিডিওটি বীরভূম জেলায় কিছু ডাটা এন্ট্রি অপারেটরের বিজ্ঞপ্তি নিয়ে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই লিঙ্কটা খোলার পরে তোমরা দেখবে যে এখানে একটা নোটিশ সেকশন আছে। এই নোটিশ সেকশনে তোমাদের মাউস বাটন নিয়ে গেলেই এখানে রিকমেন্ড পাবে একটা অপশন। রিকমেন্ডে ক্লিক করলে তোমরা সেই নোটিশটার ফাইল পেয়ে যাবে। এখানে দেখো সেকেন্ডে কি আছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিএল অ্যান্ড এলআরও বীরভূম। স্টার্ট ডেট 14/11/2024 এবং এন্ড ডেট 30/11/2024। তার মানে 14/11/2024 তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 30/11/2024 অ্যাপ্লিকেশনটা তোমাদের বন্ধ হয়ে যাবে, অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদের বন্ধ হয়ে যাবে। তো এখানে একটা ফাইল দেওয়া আছে, এখানে ভিউয়ে ক্লিক করলেই তোমরা তোমাদের সেই পিডিএফটা পেয়ে যাবে। ফুল ডিটেলস এই ফাইলেই দেওয়া আছে। এই দেখো এখানে ফুল ডিটেলস পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্টারেস্ট ক্যান্ডিডেট। যারা যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও তাদেরকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে, ঠিক আছে? পার্মানেন্ট রেসিডেন্স না হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। কোথাকার পার্মানেন্ট রেসিডেন্স লাগবে? বীরভূম জেলার পার্মানেন্ট যারা রেসিডেন্স তারা আছো তারাই অ্যাপ্লাই করতে পারবে। কোন পোস্টের জন্য? ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য। পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস। টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। পিরিয়ড অফ 3 ইয়ার্স ইনিশিয়ালি, তোমাদের 3 বছরের পিরিয়ড নিয়ে, ঠিক আছে? These selected candidates may be posted at any of the offices of BL and LRO, SDL and LRO, and DL and LRO under the land reform setup of the district. এই যে এসব অফিসে বিএল এলআরও, এসডিএল এলআরও, ডিএল এলআরও এইসব অফিসে তোমাদের এই নিয়োগটা করা হবে। If the performance of any data entry operator so engaged is found to be not satisfactory at any point of time during his service period, his service may be terminated by the authority concerned forthwith. এই তোমাদের 3 বছরের কন্ট্রাক্ট পিরিয়ডে যদি দেখে তোমাদের সার্ভিসে তোমাদের স্যাটিসফ্যাকশন হচ্ছে না বা তোমরা কাজটা ঠিকঠাক করতে পারছো না, সেক্ষেত্রে তোমরা 3 বছরের মধ্যে তোমাদের চাইলে ওরা টার্মিনেট করিতে পারে, ঠিক আছে? এটা আগেই বলে দিয়েছে। সাধারণত টার্মিনেট করে না, একান্ত যে একমাত্র কাজ পারেই না তার ক্ষেত্রে এরকম হওয়া সম্ভব রয়েছে। তা ক্রাইটেরিয়া কী কী আছে? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম। বীরভূম ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে সেই ক্যান্ডিডেটকে, ঠিক আছে? মিনিমাম কোয়ালিফিকেশন কী লাগবে? অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ গ্র্যাজুয়েট উইথ এ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস অ্যান্ড হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন। মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, আর একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে। এছাড়া তোমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেট নিয়ে তোমাদের দক্ষতা থাকতে হবে। এসবই তোমাদের কাজগুলো করতে হবে। তো যারা এই কাজ পারবে না, যদি তোমরা সিলেক্ট হয়ে যাও এক্সাম দিয়ে, সেক্ষেত্রে যারা এই কাজ পারবে না তাদেরকেই বের করে দেওয়া হবে। এজ মাস্ট বি বিটুইন 21 to 45 ইয়ার্স অ্যাজ অন 1/11/2024। 1/11/2024 অনুযায়ী তোমাদের 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। 45 বছর ঊর্ধ্বে হলে চলবে না বা 21 বছরের নিচে হলে চলবে না। তোমাদের স্যালারি কত দেওয়া হবে? স্যালারি দেওয়া হবে 11,000 টাকা, ঠিক আছে? নাম্বার অফ পোস্ট 40টা সিট আছে, অনেকগুলো সিট দেওয়া আছে এখানে। নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব। ডাটা এন্ট্রি অপারেটর তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিস, 3 বছরের তোমাদের পিরিয়ড আছে, তারপর তোমাদের এক্সটেনশন করা হতে পারে। মোড অফ অ্যাপ্লিকেশন, তোমাদের অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করবে। এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে, বা তোমাদের এই যে এখানে দেখো এখানে ওয়েবসাইটটার অ্যাপ্লাই হেয়ার, এখানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা আমরা পরে দেখছি, ঠিক আছে? তো 14/11/2024 থেকে তোমার 30/11/2024 5টা পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লিস্ট অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস টু বি আপলোডেড। এজ প্রুফ লাগবে তোমাদের একটা,
বার্থ সার্টিফিকেট যদি থাকে, বা তোমাদের কি মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা তোমরা স্ক্যান করে নেবে। অ্যাড্রেস প্রুফ লাগবে, আধার কার্ড বা তোমাদের ভোটার কার্ড দিলে। নেক্সট, মার্কশিট অফ সার্টিফিকেট, মাধ্যমিক, এইচএস, হায়ার সেকেন্ডারি আর গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে, আর সার্টিফিকেটও লাগবে। সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেটটাও তোমরা স্ক্যান করে নেবে, আর রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফটাও লাগবে। আচ্ছা, উপরোক্ত ডকুমেন্টসগুলো তোমরা বেশি কেবি করবে না। মনে করো 1 MB 2 MB করে নিলে সেক্ষেত্রে আপলোড করতে অনেক সমস্যা হবে, বা নিতেও পারবে না সহজে, ঠিক আছে? তো তোমরা কম কেবির মধ্যে করবে, 300, 200 কেবির মধ্যে তোমরা করে নিবে। রিটেন টেস্ট, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাপিয়ার ইন এ রিটেন টেস্ট ফর 30 মার্কস হ্যাভিং ফলোয়িং ব্রেকআপ। তো তোমাদেরকে এইখানে সাবজেক্ট দেওয়া আছে, 30 নম্বরের তোমাদের রিটেন টেস্ট হবে, সেটা তোমাদের পাস করতে হবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কিছু অ্যাথমেটিক আছে 10 নম্বরে, জেনারেল নলেজ আছে 10 নম্বরে, কম্পিউটার নলেজ আছে 10 নম্বরে, ঠিক আছে? আর দেয়ার শ্যাল বি মাল্টিপল চয়েস কোশ্চেন, MCQ প্যাটার্নের কোশ্চেন হবে। ফর এভরি রং অ্যান্সার দেয়ার শ্যাল বি এ ডিডাকশন অফ 1/3 অফ দ্য টোটাল মার্কস অ্যালোটেড টু দ্য কোশ্চেন। তো 3টে কোশ্চেন ভুল হলে তোমাদের 1 নম্বর করে কাটা হবে, নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে? ক্যান্ডিডেট শ্যাল বি কল্ড ফর এ প্র্যাকটিক্যাল টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। আর 40টা ভ্যাকেন্সি আছে, 200 ক্যান্ডিডেটকে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল টেস্ট কি হবে? দিস শ্যাল ক্যারি 10 মার্কস, প্র্যাকটিক্যাল 10 নম্বর থাকবে, আর ইন্টারভিউ 10 নম্বরের হবে। তো 30, 40, 50 নম্বর টোটাল তোমাদের পরীক্ষাটা হবে। তা ফাইনাল প্যানেল এই রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট, ইন্টারভিউর পরে ফাইনাল প্যানেলটা প্রকাশ হবে। তো তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে। ইম্পর্টেন্ট ডেটস বলে দিয়েছে, আবার বলছি তোমাদেরকে, 14/11/2024 থেকে শুরু হয়েছে, 30/11/2024-এর মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে। তা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে তোমার নোটিশটা খোলার পর রিকমেন্ড অপশনে গেলে এই যে এই নোটিশে এখানে অ্যাপ্লাই হিয়ার, এখানে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যাপ্লিকেশন করার জায়গাটা, ঠিক আছে? এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারবে, দ্য হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা তোমরা দেখে নিতে পারো, সবটা দেখে নিতে পারো। এই যে এখানে সব বলা আছে, ইউজার ম্যানুয়াল, ক্লিক হেয়ার, প্রথমে কি অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর মোবাইল নম্বর দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? এখানে লগ ইন অপশন যদি না থাকে, তোমাদের নিউ অ্যাপ্লিকেন্ট হও, সেক্ষেত্রে এখানে রেজিস্টার হেয়ার করার পরে তোমাদের মোবাইল নম্বর, পাসওয়ার্ড তোমাদের ইচ্ছা মতো দিলে, একটা কনফার্ম পাসওয়ার্ড, আবার পুনরায় সেই পাসওয়ার্ডটাই আবার দেবে। তো ক্যান্ডিডেট নেম, গার্জিয়ান নেম এখানে ঠিকঠাক লিখবে। তা কোন পদে অ্যাপ্লাই করছো সেটা ডাটা এন্ট্রি অপারেটর পদে অটোমেটিক হয়েই থাকবে। ডেট অফ বার্থ দিবে, অ্যাড্রেস প্রুফ দিবে, মেল না ফিমেল দিবে, ইমেল অ্যাড্রেসটা ঠিক করে দেবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে এই যেটা আসবে কনফার্ম করবে, ঠিক আছে? তারপরে তোমরা এখানে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমাদের পরবর্তী স্টেপগুলো পাবে, যে কোথাকার কোন পার্মানেন্ট রেসিডেন্ট তোমরা সব কিছু পরপর পেয়ে যাবে। প্রথমে পার্সোনাল ডিটেলসটা এখানে আছে, তারপরে তোমাদের কোয়ালিফিকেশান, কত কি মার্কস পেয়েছো, তারপরে ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে কনফার্মেশনে ক্লিক করবে। এই যে এখানে দেখো নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশান পরপর দিবে, মাধ্যমিক দিবে, হায়ার সেকেন্ডারি দিবে, আর গ্র্যাজুয়েশন দিবে। মাস্টার ডিগ্রি থাকলেও দেওয়ার দরকার নেই, আর দিলেও দিতে পারো। নেক্সট, এখানে দেখো ডকুমেন্টস আছে। ম্যাক্সিমাম সাইজ অফ ইমেজ মাস্ট বি 15 KB। 15 KBর মধ্যে তোমাদের হচ্ছিল জেপিজি ফরম্যাটে তোমাদের এই ফটোটা আপলোড করতে হবে। আর আপলোড ফুল সিগনেচার কত কেবির মধ্যে? 15 কেবির মধ্যে হতে হবে। আর ডকুমেন্ট আপলোড যে 500 কেবির মধ্যে থাকতে হবে। পিডিএফ ফরম্যাটে লাগবে, এটা কিন্তু জেপিজি হলে চলবে না, পিডিএফ ফরম্যাটে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, ঠিক আছে? ডকুমেন্টস আপলোড করার পরে এখানে পুরো ফর্মটা চলে আসবে, এখানে তোমরা সব কিছু দেখে নেবে, মিলিয়ে নেবে, যদি সব ঠিকঠাক থাকে তারপরে তোমরা কনফার্মেশনে এখানে যে ডিক্লারেশন দেওয়া আছে, আই ডিক্লেয়ার দ্যাট, এটা এখানে ক্লিক করার পরে কনফার্ম অ্যান্ড সাবমিট করবে, ঠিক আছে? তাহলে তোমাদের এই একটা পিডিএফ পেয়ে যাবে, পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিজের রেফারেন্সের জন্য রেখে দিবে, ঠিক আছে? তো আজকে আমি এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হয়ে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের যদি এই অ্যাপ্লিকেশনটা করতে কোনো অসুবিধা হয়, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, আমি একটা অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিব। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।